আর আপনাকে শুনে রাখুন মমতা ব্যানার্জি, এই 60,000 বা 1,20,000 এখন কোনো ঘর হয় না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে 3 লক্ষ টাকার বাড়ি দেবো আমরা কমিটেড, অন রেকর্ড বলছি। এই রাজ্যের বিজেপির 2-3 জন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট, বাই ভার্চু অফ মাই পোস্ট, এলওপি হিসেবে আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি। আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো। সব এমএলএদের পক্ষ থেকে আমি কমিট করছি যে 1,20,000 বাড়ি হয় না। যারা জেনুইন 1,20,000 পাচ্ছেন, আরো 1,80,000 বিজেপি 26 সালে এলে দেবে। আর যারা পাচ্ছেন না, রাজনৈতিক কারণে কাটমানি দিতে পারছেন না, তাদেরকেও, সংখ্যা ফ্যাক্টর নয়, আমরা 3 লক্ষ টাকার বাড়ি তাদের জন্য দেব। প্রথম কথা বলি, পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট না দেওয়া সত্ত্বেও ভারত সরকার কমিটমেন্টের 90% বেশি টাকা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী অডিট রিপোর্ট জমা দিয়ে 100% টাকা নিন এবং অলরেডি জিএসটির যা পাওনা 8 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত এই সরকারকে ভারত সরকার দিয়েছে। উনি ডাটা না দেখে উনি কান দিয়ে দেখেন এবং চোখ দিয়ে বলেন। স্বাভাবিকভাবে উনার এই সমস্ত বক্তব্যের পিছনে কোনো ডাটা বা তথ্য নেই। উনি একটা হোয়াইট পেপার জারি করুন যে জিএসটিতে আমার প্রাপ্য কত, জিএসটির প্রাপ্য ঠিক হয়। সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ভারত সরকারের অর্থমন্ত্রীর মিটিংয়ে, সেই মিটিংয়ে আগে ডক্টর অমিত মিত্র যেতেন এবং তিনি জিএসটি চালুর সময় কনভেনার ছিলেন অল স্টেট ফিনান্স মিনিস্টারদের। এখন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য যান। জিএসটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের গত চারটে ফাইন্যান্সিয়াল ইয়ারে, 21-এর আগেরটা ছেড়ে দিলাম, 21 সাল থেকে অদ্যবধি 4টে ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারত সরকারের কমিটমেন্ট কত ছিল, তিনি কত পেয়েছেন, তিনি একটা হোয়াইট পেপার দিন। উনার যদি কমিটমেন্ট অনুযায়ী মোর দেন 90% টাকা না পেয়ে থাকেন, অডিট রিপোর্ট না দেওয়া সত্ত্বেও, তাহলে অল পার্টি ডেলিগেশন পাঠান নর্থ ব্লকে এফএম এর কাছে। তাতে বিজেপি এমএলএরা বা এলওপি কে ডাকলে আমি পার্টিসিপেট করব। আর আমি আপনাকে তথ্য ডাটা দিয়ে বলে দেব, কমিটমেন্টের মোর দেন 90% পেয়েছেন এবং দুটো রাজ্য অডিট দেয়নি, একটা সিপিএম পরিচালিত কেরালা আর একটা তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? আপনাকে পরিষ্কার বলি, গতকাল ভারতবর্ষের অর্থমন্ত্রী মানরেগা আর আবাস নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আটকাইনি, চলমান স্কিম। 25 লক্ষ জব কার্ডের আপনি টাকা, ভুয়া জব কার্ড বেরিয়েছে। এরা বলছে উত্তরপ্রদেশে বেশি। উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যের ডিলিট হওয়া ফেক জব কার্ডের এগেনস্টে টাকা তুলে নেয়নি। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে 8,000 কোটি টাকা, 7,000 কোটি সামথিং ক্যালকুলেশন করে দেখা গেছে, তারা ভুয়া জব কার্ড হোল্ডাররা ভারত সরকারের সংবিধান প্রদত্ত কর্মসূচির টাকা তুলেছেন। কেন্দ্রের অর্থমন্ত্রী বলছেন টাকাগুলো আদায় করুন আর ওদের জেলে পুরুন, এটা চলমান স্কিম, টাকা নিয়ে যান। এটা আবাসের ক্ষেত্রেও তাই। আপনি তৃণমূল নেতাদের